এসেছি তার গৃহী। না না না, বিলম্ব করবো না, অবিলম্ব আমি ওই ঘটি স্থাপন হব। আর সারাটাকে যে করে হোক না কেন বুঝিয়ে সুঝিয়ে ওই চন্দ্রধরাস্তে পুজো দিব। আর এই বিশ্ববাজারে হতে পারবো আমি মা, আমি মা, আমি মা, আমি মা মনসা, আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি মা, আমি মা, আমি মা মনসা। স্বর্গে থাকি, বাড়িতে থাকি, থাকি ত্রিভুবনে। স্বর্গে থাকি, বাড়িতে থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি হিরিজনের কাছ থেকে মায়ের ঘট নিয়ে এসেছি আমার রাজপ্রাসাদে। তাই মনের আনন্দে সে আমি ঘটের পুজো করব। বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দিন। এ মায়ের ঘর বাড়ি আমার রাজপ্রাসাদে নিয়ে এসেছি। হালকা কমা তো ফ্যানটা, হালকা কমা, হালকা কমা। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি। আমি অনাহ তো একই অনেকে দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মা
বসি আমি অনাহত তো একই অনেকে দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি আমি সবারই পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবারই পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি মায়ে মন্দিরে বসি ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে যেন চোখের জলেতে মারা না পা ধুয়ে দেব ভেবো না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে
মন্দিরে বসে মায়ের মন্দিরে সড়ক সড়ক কি হলো গো সড়ক স্বামী। এই সড়ক স্বামী গো। কি আজকে তুমি একাকী ভাবে ওই পুজো মণ্ডপে সত্যি গো। ওগো জানো আজ এক নির্জন বটবৃক্ষ নিচে বসে আমি শিব সাধনা করেছিলাম। শিব সাধনায় পেয়েছি আমি আড়াই অক্ষরে মহাজ্ঞের মন্ত্র। শুধু তাই নয়, মাতা চণ্ডীকে প্রসন্নিত করে তার কাছ থেকে পেয়েছি হ্যাঁপতালে যষ্টি। বুঝেছি সড়কা, তাই আমার রাজ্য মঙ্গলের জন্য হয়তো তুমি মাতা চণ্ডীর পুজো করছো। না গো না। সড়কা, বলো। মাতা চণ্ডীর পুজো করছো না? না গো। তবে কি গৃহে বাধা রয়েছে লক্ষ্মী, লক্ষ্মী পুজো করছো? তাও না। ও, আমি বারবার যেন বুদ্ধিহীন হতে চলেছি। আমি বুঝেছি সড়কা, আমি বুঝেছি তুমি বোধ হয় ওই বুদ্ধি দেবী সরস্বতীর পুজো করছো। না। সড়ক, হ্যাঁ গো। চণ্ডী পুজো করছো না, লক্ষ্মী পুজো করছো না, না। সরস্বতী পুজো করছো না, না গো। তবে এমন ঘটা করে কার পুজো করছো আমার পুজো মণ্ডপে? স্বামী গো, একই নতুন দেবী আবির্ভূত হয়েছে। জানো স্বামী জানো, হ্যাঁ। নাম শুনতে গেলে তুমিও পুজো করতে চাইবে। এক নতুন দেবী আবির্ভূত হয়েছে, তার পুজো করছো আমার পুজো মণ্ডপে। সত্যি তাই। যে বলে তো, সে দেবীকে পুজো করলে আমাদের কি হবে? স্বামী গো, সেই দেবীর পুজো করতে গেলে আমাদের মন প্রাণ শীতল হয়ে যাবে। তোমার কথা শোনা মাত্রই মন প্রাণ যেন আমার সবকিছু শীতল হয়ে গেল। তাহলে সে দেবীকে বুঝে পুজো করতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, এসো এসো বলে যোগলে আমি জানি সেটা, আমি জানি কেন যুগলে কোনোদিন পুজো না করলে আমরা একাচিত্তভাবে পুজো করি না। যদি তাই হয়, আজকের দিনে আমি এই করিশ্বরের পুত্র চাঁদ সদাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বড় দাও হস্তে পুজো। এ রাশি, এই পুষ্প দে, এই পুষ্প দে। এই যে নাও স্বামী। এই তাহলে আমাকে পুজোয় বসতে হয়। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে নিতম্বে গৌরী নারায়ণে এই সড়ক, বলো। এই আমি ঠিক মন্ত্র বলছি তো? আমি এত করে মন্ত্র বলছি তবু যেন আমি মাকে দেখতে পাচ্ছি না। এই বুঝেছি বুঝেছি, মা মা তাহলে এই ঘটে আছে। সত্যি তাই। কিন্তু কোথায়? এই আমি তো দেখতে পাচ্ছি না। এই কই কই স্বামী একে করছো না। এই কোথায়? না স্বামী না, একে না। তোমাদের মা কোথায়? স্বামী গো, একটিবার সে দেখো, সে দেখো স্বয়ং মা দাঁড়িয়ে আছে। মা কই? কোথায় মা? কোথায় মা? একে কার পুজো করছো তুমি? স্বামী আমি এক নতুন দেবীর পুজো কার পুজো করছো তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এই বড় সব পুজো করছো তুমি? আমি দেবাদিতে মহেশ্বরের পুজো করি, আমি হর গৌরীর পুজো করি, কিন্তু তুমি আজকের দিনে পুজো করছো ওই কথা ঘরে ঘরে। কে জানো আমি চন্দ্রধর, কে? আমি কি নারী পাতালবাসিনী মা মনসা। হ্যাঁ চন্দ্রধর, এসেছি দাঁড়াও। আমার হস্ত পুজো নিয়ে এই বিশ্ববাজিনী বিশ্বপূজিত হওয়ার জন্য। বলে তোকে স্বীকৃতি দেবে না এই ঘোড়ার মাঝে। চন্দ্রধর, কে? আচ্ছা একটিবার আমার চরণ তলে পুজো দাও, তোমার পুজো আমি বিশ্বপূজিত হতে পারবো। নয়, পুজো নিবি। নয়, নয়, পুজো নিবি, পুজো নিবি রে। এ পুজো রে, এ পুজো রে, এ পুজো রে। নিবি পুজো? এ, এ পুজো, তুমি পুজো করা। তোর পিটিয়ে দেবো আমি। আমার লক্ষ্য
কুচক্ষণে কানে সে পর্বতের বেদিনে এই চাঁদ সদাগর গলিয়া মরিয়া পচিয়া যাইবে রসাতল। তবু না দেব তোর চরণে আমি এক বিন্দু পুষ্প জল। তুমি যাবে মরিয়া মরিয়া রসতল, বুঝিতে হবে আমার রঙত। শিব সেন ধন্যাবলী করিয়া প্রকাশ, শিব সেন ধন্যাবলী করিয়া প্রকাশ। প্রতারিত চাঁদের হস্তে পুষ্পরিত চাষ। পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। কি ও হরে ওয়া রে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। কি ও হরে ওয়া রে তোর শর্তকে আমি পিটিয়ে দেবো। কিভাবে জানিস? কি ভাবি? ওরে শর্ত কানি মোহর পুজো যদি দেবে তুমি রে কি ওরে ওরে দাঁড়িয়েছে ওই কুচক্ষরে কানে আমার ভয়ে পালিয়েছে। আমি মামর চন্দ্রধর, একটিবার আমার পুজো কর। কোনোদিন না, পূর্বে পরীক্ষা করেছ আমি যে হস্তে পুজো আমি দেব ছিল পারি, সে হস্তে পুজো না দেব তোর মতোই ব্যাংক খাকি করে। সে হস্তে পুজিতে হবে শঙ্কর। ওই যা যা, ওর মতো কারিকা আমি অনেক দেখেছি। আর যে বা করে বড়ে হেলা, তারে নিয়ে কোড খেলা রে। ইয়ো হরি ওয়া রে চন্দ্রধর চন্দ্রধর, তাকে করো ভালো সারে পূজা। ইয়ো হরি ওয়া রে পা দিয়ে পিষে তোকে মেরে ফেলবো কারিও। তোকে বারবার বুঝে বলছি, একটি বারবার বুঝো কর। তোর মঙ্গল হবে, তোর চম্পনগরের বাসী মঙ্গল হবে। বলো করবো তোর চরণে পুজো। তুমি চলে গেল কাছে আয় 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 আয়। যে আমার পুজো করে সে কি হয় জানি? কি হয়? আরে যে বা করে মোরে পূজা, তার করি ধরি রাজা রে। ইয়ো রে ওয়া রে তাই নাকি? আরে যে বা করে মোরে পূজা, তার করি ধরি রাজা রে। ইয়ো রে ওয়া রে
সিজুয়া পর্বতের বেদিনে রক্ত পিপাসিনী অনেক লোক দেখাচ্ছিস তুই আমাকে। শোন শোন মোর মুখে শীত মারে, আরে শোন কানি তোর তোর ভালো কি ওরে ওরে শিবের বড়ে পূর্ণ মোর ভান্ডার নেই তোর ধনের প্রয়োজন। শিবের ধর দিয়ে তুই অহংকার দেখাচ্ছিস। অহংকার বেশ, তুমি আমার জানো না আমি শিব নন্দিনী মধ্যবর্তী। আমি শিবের বরপুত্র, শিবের বাসক, সৎ সদাগর। তুমি আমার জানো না আমি মহাবিষাক্ত। তুই যদি হস বিষাক্ত, আমি হব অভিশপ্ত। কিভাবে পিঠ ছেড়ে নামাতে হয় সে কথা আমার জানা আছে। চন্দ্রধর, তুমি কি পাতায় পাতায়, আমি চলবো ডালে ডালে। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলবো ছায়ায় ছায়ায়। তুমি দূরে গেল, দূরে গেল। স্বাধীন সম্পর্কে হতে এত দ্বিধাবোধ মনে করছিস কেন? ওই কাছে আজ তোর পুজোর স্বর আমি পিটিয়ে দেবো। চন্দ্রধর, যে করে হোক না কেন, ছলে বলে কায়দা কষে তোমার হস্ত থেকে পুজো নিয়ে এই বিশ্বমানের বৃষ্টি করতে হবে। অত সহজে নয়। এই চল, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবে কাঁদতে কাঁদতে তোর পুজো করবে না রে কারে। দেখবো এই বলে তোর লক্ষ্মীর বাগান তুই কি করে বাঁচা হস। কি করবে? দেখবো তোর ভোগের বাগান তুই কি করে বাঁচা। চন্দ্রধর, ওদের নেবো না তোকে আমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত। শুধু তাই নয়, আমার চম্পকনগরের কোনো প্রজাবৃন্দগণ ফুলের বসতে যদি ওই সিজুয়া পর্বতের বেদেনি ওই কুচক্ষণে কানের পুজো করে থাকে, তাহলে আমার ঘর বাড়ি আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবো। শুধু তাই নয়, সবাইকে আমি কোলা টিপে মেরে ফেলবো। স্বামী গো, শুধু তোমার কারণে। কি বলছো? তোমার কারণে ওই কুচক্ষী কারিকে এনেছো আমার এই রাজপ্রাসাদে। তোমার কারণে, তোমার কারণে পুজোতে প্রতিষ্ঠান হতে পেরেছে এই আমার মাধব মন্দিরে। আমি তোমার পায়ে পড়ে বললে মনসা পুজো করবো। যাও যাও, মনসা পুজো তো সর, মনসরের নামটি আমি উচ্চারণ করতে দেব না। এই চম্পকনগরের রাজপ্রাসাদে, এই চম্পকনগর প্রজাবৃন্দগণ সকলের মুখে। শুধু তাই নয়, যখন থেকে তুমি সিজুয়া পর্বতের বেদিনের পুজো করেছো, তুমি পাপিষ্ঠিতা হয়ে গেছো। আজ এই মুহূর্তে তুমি যদি গঙ্গা স্নান না করে আমার রাজপ্রাসাদে প্রবেশ করো, তাহলে তুমি আমার ভাজ্যা, তুমি আমার স্ত্রী, এই কথাটি আমি ভুলে যাব। স্বামী গো, তুমি যখন আমি অনুমতি দিয়েছো আমি যাব। আমি এই মুহূর্তে অবিলম্বে আমি গঙ্গা স্নান করে আসবো। আর এই চম্পকনগর আমাদের, আমি সবার কবর ছোড়া দিয়ে আমি সত্যি করে রাখবো। স্বামী আমি গেলাম। মনসার বিস্তারের ছবল যাওয়ার আগে তার আমি বিস্তারটা উপরে ফেলে দেব। সে হয়তো জানে না চম্পকনগরের ঘর নাম হয় মোর চাঁদ সদাগর। ওই কানের সঙ্গে বাদ করে আমি নিরন্তর হেতাল লইয়া আমি দিবানিশি ঘড়ি। ওই কানের অন্বেষণ আমি প্রত্যেক ঘরে ঘরে বাড়ি। একবার চুরিতারে বাড়িতাম, হেতাল দিয়ে বাড়িতাম তারে, মস্তক
পরম কৌতুকে